আমরা চলে যাবো। সূচনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর জেলার গণভোটের অর্থাৎ সূর্য ও চন্দ্র একটি নির্দিষ্ট কার্যালয়ের সহকারী কমিশনার, সহকারী কমিশনারগণ, আমরা কিছুদিন কতগুলো সংস্কার করেছি, কিছুগুলো চেষ্টা করেছি দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে। চ্যালেঞ্জগুলো ছিল অর্থনৈতিক, আমাদের একটু রিকনস্ট্রাকশন করা, দ্বিতীয় ছিল ল অ্যান্ড অর্ডার, আর তৃতীয়ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা করা। এইটাই কিন্তু 12 তারিখে আমাদের সবচেয়ে, এবং এটাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। এখন আপনার সেই দিকটা, যারা আপনি এখানে আমার সামনে, আপনারা সুধীবৃন্দ আছেন, সরকারি কর্মকর্তা আছেন, এনজিওর ব্যক্তিবর্গ আছেন, লেখক, সাংবাদিক, সবাই সম্মিলিত চেষ্টা কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য বিশেষ করে গণভোটের আয়োজনটা করা হচ্ছে এই জন্য যে আমরা কিছু সংস্কার করেছি, সম্পূর্ণ হয়নি। সংস্কার চট করে একবার সব করে গেলাম, এই শেষ, হাত ধুয়ে বসে গেলাম, বা এটাই শেষ। কিন্তু সংস্কার কিন্তু ধারাবাহিক কিছু করেছি, কিছুটা সাকসেসফুল হয়েছি, বাকি কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এইটা একটা। আর এগুলো দীর্ঘদিন যেমন আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং আমাদের সুশীল সমাজের প্রতিনিধি, তারা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করে অনেকগুলো পয়েন্টে একমত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। কিছু কিছু পয়েন্টে তারা নিজেরা কমিটমেন্ট করেছে যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা এই কাজগুলো করব। এবং এই সবগুলো বিষয়, সর্বশেষ জুলাই সনদের যে ডিক্লারেশন, এই সবগুলো বিষয় আগামী দিনে আমরা কিভাবে এগুলোকে অ্যাকসেপ্ট করবো ব্রিফ করি। পাশাপাশি হচ্ছে স্যার গণভোট, যেটা স্যার রাষ্ট্রের আগামী বাংলাদেশ কিভাবে চলবে, সেই পাত্রটা কি হবে, সেটা যাতে প্রত্যেকে তার দায়িত্বশীল কি একটি ঘুরে ধরা কুসংস্কার পূর্ণ সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলবে চাপেন। জোরে বলে আর ওরা বাবা একটু বড় একটা শিখছে বড়, শিখছে তো বড়, অনেক বড়। কোন রাজনৈতিক দল বা কোন রকম বিশেষ ব্যক্তির কাছে যাচ্ছে না। আপনি দেখবেন আজকে কিন্তু কেউ এমপি প্রার্থী বা কেউ আসে নাই। আমাদের হলো তাদের সাথে আমাদের যোগাযোগ, তারা নিজেদের নির্বাচনী হাঁটা, আমরা বলছি এটা ইউনিভার্সাল। আমরা এই জন্য বলছি এটা, এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব। আমরা যে সংস্কারের পক্ষে বলছি, আমরা না হয় ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার, কিন্তু বাকি জিনিসগুলো তো ওদের দায়িত্ব। তার সাথে তো ওরা ল অ্যান্ড অর্ডার অন্য জিনিস করবে। অতএব আমরা আপনাদের কাছে, আসলে মেইন জিনিস হলো জনগণের ব্যাপার। এই এতদিন পর্যন্ত কিন্তু জনগণের স্ট্রেংথটা সত্যের ডিনাই করে। যদিও বলে আমরা একটা এলাকা নিয়ে, আমি তো দেখছি অনেক এমপিকে এলাকা থেকে আসেন, এসেই তখন বলেন অন্য ব্যাপার স্যাপার। দেখেন 15 সালের পরে 25 সালে যে 11 বছর কিছু করে নাই, আমরাই তো এসে পে কমিশনটা করেছি। কারণ আমরা দেখেছি যে কত বছরে ইনফ্লেশন বেড়েছে, কস্ট অফ লিভিং এসে বেড়েছে অনেকেরই। অতএব এই জন্য পে কমিশন, যেমন পে কমিশন কাজ করছে, ইনশাল্লাহ একটা রিপোর্ট দেবে। আমরা যতটুকু পারি এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। তবে প্রচুর অর্থের সংস্থান এখানে দরকার। এখানে কিন্তু ধরেন আমি ওদিন একটু জিজ্ঞেস করেন, আপনারা এসে আমি 500 টাকা বাড়িয়ে দেবো, কালকে আমি পে কমিশন দিয়ে দেবো 500 টাকা বাড়িয়ে। 2 দিনের ব্যাপার, আমার একদিনের 5000 কোটি টাকা লাগবে। কিন্তু এটা হচ্ছে বড় রকম একটা জাম দরকার হবে। এই 500-1000 টাকা হবে না, ওই অর্থের সংস্থার লোক মহিলা আমরা দেখছি। ইনশাল্লাহ একটা নিউজ আমরা যতটুকু ইস্যু করি আমরা চেষ্টা করবো আগামী। প্রথমত ভঙ্গুর অবস্থা নাই। আপনি রিজার্ভ ছিল $18 বিলিয়ন, এখন 32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই, এক্সপোর্ট একটু মাঝখানে একটু কমেছে, কিন্তু এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে। আর দেখেন 18 কোটি লোকের মধ্যে কিন্তু ক্ষুধা এবং ইসের জন্য কেউ ইসে হয়নি।
রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি, এনার্জিতে একটু সমস্যা আছে, তবু চেষ্টা করা হচ্ছে। অতএব আপনার এটা খাদের কিনে চলে গেছে। আমি তো জানি কি অবস্থায় ছিল, আমি মাঝে মাঝে বলি চিফের বেতনও দিতে পারতাম না যদি আমরা এটা ইস্যু না করতাম। যে কোনো গভর্নমেন্ট আসলে নানা রকম ইস্যু, প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা কোথায় 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 হয়তো আনতে সময় লাগছে, কারণ প্রসেসটা এখন আর অনেকে মতো আইসিইউতে ছিল, আইসিইউ থেকে এখন কেবিনে গেছে মোটামুটি ভালো জায়গায়, আর কেবিন থেকে বাসায় যাবে এই সরকারে। এখন একটু সে অসুস্থ বলবো না, আমরা বলি রিকভারি স্টেজ। শোনেন, গুজব ব্যাপারে যারা আছে এখন, এই যে মিডিয়ার যুগ, ফেসবুকে যে কোনো সময় একটা পোস্টিং দেয়, অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনি লোকের মধ্যে উৎসাহ দেখেন। এইখানে আমি পরশুর আগের দিন সিরাজগঞ্জ গেছি, পাবনায় গেছি, গুরুদাসপুরে গেছি, সবখানে লোকজন তো বলছে না যে ভোট হবে না। যারা বলে তারা কি উদ্দেশ্য বলে জানি না। এই ভোটটা কেন হবে না? এখন তো আর পলিটিক্যাল প্রেশার নাই, কেউ টাকা দিয়ে একটা বিশেষ দল তো আসতে পারবে না। আপনি দেখছেন বড় বড় দল যারাই হোক, তারা কিন্তু নিজেদের পেশে শক্তি দিয়ে এসে করছে না, চেষ্টা লোকজনে বোঝাতে। অর্থাৎ ভোট হবে, আপনারা সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আর আমরা যাই ভালো লোক আসুক, ত্যাগী লোকের, আর জনদরদি মানুষের কথায় না, ওই যে কথা আছে না, কথায় না কাজে, কাজে কবে বড় হবে। আমরা ছোটকালে পড়েছিলাম না, কাজে বড় হবে, এরকম লোক চাই আমরা।